প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত। আমাদের একটা প্রশস্তিমং বনস্পতি ওম ভদ্রং কর্ণেভিঃ স্মারক প্রদান করছেন পাশ্চাত্য বৈদিক সংঘ। পাশ্চাত্য বৈদিক সংঘ নয় নিছক কোনো শব্দবন্ধ, নয় কোনো নাম। পাশ্চাত্য বৈদিক সংঘ একটা ইতিহাস। শতবর্ষী এই সংঘের এগিয়ে চলার প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য এবং জড়ৈবতী মন্ত্র। রয়েছে নিজেকে জানার এক অদম্য প্রয়াস, আর নিজেকে জানার মধ্যে দিয়েই ব্যাপার নয়। তো যাই হোক, সেদিক থেকে আমি নিজেকে কন্ট্রোল করবো যাতে 15 মিনিট কেন 10 মিনিটের মধ্যেও শেষ করা যেতে পারে। ও যখন বলবে আমি থেমে যাবো, তুমি একটু বলে দিও, কারণ এটা একটা মুশকিল অধ্যাপকদের বক্তৃতা দিতে, উঠলে থামতে চায় না। এবং আরো মুশকিল হচ্ছে যদি বোর্ড থাকে তাহলে খালি লিখতেই থাকে। এইগুলো কতগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্য অরিন্দমকে আমি রেফারি করে রাখছি। ও যেন আমাকে একটুখানি বলে যায় যে 10 মিনিট হয়ে গেছে, এবার তুমি বসো, অনেক হয়েছে। তো এবার সেই কথা উনি বললেন যে যেভাবে উনি বিশ্লেষণ করলেন সেইভাবে যদি আমরা শিল্পকেও বিশ্লেষণ করি, যারা এখানে ছবি এঁকেছেন তারা বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করবেন নিশ্চয়ই, যে যখনই আমরা কালো রঙকে ব্যবহার করি কোনো ছবির মধ্যে, সেই মুহূর্তে সেই ছবিটার চোখটা অনেক বেশি যায় সেই জায়গায়, অর্থাৎ অন্য রঙগুলোকে সেই কালো রঙটা গিলে ফেলে। তো এখানে সেই কালো মানে মা কালীর কথা এখানে উনি অন্যভাবে ব্যক্ত করলেন, যেটা শুনে আমি প্রায় মুগ্ধ হয়ে গেলাম, প্রায় কেন পুরোটাই মুগ্ধ হয়ে গেলাম। সেটা ছবির মধ্যেও কিন্তু প্রযোজ্য। আমরা অনুধাবন করছি। আমার আগের বক্তা খুব সুন্দর করে বলছিলেন যে কাঁচা আমি এবং পাকা, এই পাকা আমিতে কোনো সমস্যা, কিন্তু কাঁচা আমি যত সমস্যার মূল কারণ। এই কাঁচা আমিকে নিয়েই হচ্ছে আশা। সে যখন অসংযত হয়ে পড়ে, পরিপূর্ণ হয়েছি, নতুন মনে জেনেছি। তো এরপরে যে ছোট্ট একটা অনুষ্ঠান সেটা রয়েছে আমাদের যে 10 তারিখ গুরু পূর্ণিমা। তো সেই গুরু পূর্ণিমায় আমরা আমাদের প্রত্যেকের গুরুকে স্মরণ করে প্রত্যেক বছর বৃক্ষরোপণ উৎসব শুরু করি। তো আজকে যেহেতু 8 তারিখ আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি, আজকে আমাদের যারা ডিগনিটারি এসেছেন তাদেরকে আমরা বৃক্ষ দিয়ে আমাদের এই বৃক্ষরোপণে শুরু করবো। এবং বৃক্ষরোপণটা আমাদের ওরকম ভাবে হয়, বৃক্ষরোপণ শুভ সূচনা হলো, এই বিষয়ে কি বলবেন? আর আপনার তো বক্তব্য আমরা শুনলামই, এখান থেকে সমাজকে কি বার্তা দিতে চান? আজকের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক সচেতনতা। সামাজিক সচেতনতাটাকে আনতে গেলে নিজেকে সচেতন সবার আগে হতে হবে, কারণ আমরাই হচ্ছে সমাজের অঙ্গ, আমরাই সমাজ। তো আজকের এই প্রচেষ্টা সেই সচেতনতারই উদ্দেশ্যে খুবই ভালো আজকের অনুষ্ঠান হয়েছে। আমাদের বক্তব্য বলবার সময় আমি যা বলবার তো বলেইছি, সুতরাং সেটা আমি আর রিপিট করছি না। বার্তা সমাজকে একটাই দেওয়ার, যে সচেতন হন, আইনানুগ যে সচেতনতা সেটা আমরা
এবং এই সচেতনতাকে আস্তে আস্তে বিস্তার করুন কমিউনিটি, ভিলেজ এবং সর্বস্তরে। তবেই কিন্তু একটি সুস্থ সমাজ তৈরি হতে পারে। আমাদের আগে কখনো ছিল না, এই প্রথম হচ্ছে, এরকম নয়, এটা নয়। ছিল এখন আগেও সমস্যা ছিল, এখনও হচ্ছে। সমস্যা বলুন, বেআইনি কাজ বলুন, বা ধরুন এক কথায় যদি বলা হয় ক্রাইম, সমাজের এক একটা অবস্থায় এক এক রকমভাবে তার রূপ সেই ক্রাইম নিয়েছে। অর্থাৎ অন্যায় সমাজের এক একটা স্তরে এক একটা সময় এক এক রকম রূপ। দেখুন, আমি আমার বক্তব্যে খুব পরিষ্কারভাবে বলেছি যে আমাদের যে তথাকথিত যে কালী মূর্তির যে অবয়ব এবং কালী মূর্তির যে যেটা কালের পরিবর্তন হলেও যেটা পরিবর্তন হয় না, তাকে যদি আমাকে অ্যাচিভ করতে হয় তবে সেই অ্যাচিভ করতে গেলে কিন্তু আমাদের ভাবতে হবে, সমাজটাকে ঠিক করতে হবে। তার মধ্যে কি করে ঠিক করব? ঠিক করার আমি এই কথাটাও আমার আলোচনার মধ্যেই বলেছি যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো মোক্ষটাকে পেতে গেলে আমাদের এই তিনটাকে কন্ট্রোল করতে হবে। এই তিনটাকে কন্ট্রোল করার হাতিয়ার হচ্ছে আমাদের অহংকে কমাতে হবে। যত অহং কমবে সমাজ উন্নত হবে। যত অহংকে আমরা একদম উৎসর্গ করে দিতে পারবো তার কাছে, মায়ের কাছে, তত আমি স্বাবলম্বী হব এবং আমার মনে হয় সমাজকে কলুষিত করতে হবে। অনুষ্ঠান সূচনা হলো এবং আর্ট গ্যালারিতে, মানে গোল্ডেন আর্ট গ্যালারিতে, এই বিষয়ে কি বলবেন আর সামাজিক বার্তা কি দেবেন? আমরা একটু পিছিয়ে যাই। এই বৈদিক সংঘ প্রায় 100 বছরের পুরনো। 1922 সালে এটার সৃষ্টি করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। যে তখনকার যে ইংরেজ ঔপনিবেশিকতার যে বাজে দিকগুলো, সেগুলো আমাদের সমাজকে তখন ছেয়ে ফেলছিল। সেখান থেকে নিজেদের শিকড়কে আঁকড়ে রেখে নিজেদের শিক্ষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা। এটা কোনো ধর্মীয় সংস্থা না, এটা হচ্ছে বিবিধের মাঝে হচ্ছে আমাদের মিলন। আজকে আমাদের যে অনুষ্ঠানটা শুরু করেছি, এই অনুষ্ঠানটার নাম হচ্ছে অন্বেষণ। অন্বেষণ কি না, অন্বেষণ সার্চিং ফর কি, সার্চিং উইদিন ইয়োর সেলফ, সার্চিং ফর ইয়োর রুট, নিজের শিকড়ের সন্ধান করো। আমরা যদি দেখি ধর্মে আমরা বলি যে অহং ব্রহ্ম, তোমার মধ্যেই ব্রহ্ম। মানে যদি আমরা দেখি আমাদের মধ্যে ভগবান কোথায়, ভগবানকে নিজের মধ্যে। এবার যদি আমরা প্রত্যেকে বিশ্বাস করি এই ভাবনাটায় যে আমাদের মধ্যে ভগবান আছে, তাহলে আরেকজন যে ভদ্রলোক যাকে আমরা ছোটো করে কথা বলছি, যাকে আমরা ছোট দেখাচ্ছি, তাকে আমরা ছোট বলতে পারবো না। তাহলে আমরা কোনো দিনই আমার পাশে যে ভদ্রলোক আছেন, যে নেবার্স, আমার যে অফিসের কলিগস, যে আমার বন্ধু, কাউকে আমরা আঘাত দিতে পারবো না। সেই জন্য অন্বেষণে আমরা রেখেছি যে প্রোগ্রাম, তাতে আছে আর্ট এক্সিবিশন, তাতে থাকছে আমাদের বিভিন্ন ধর্ম সাথে আমাদের সায়েন্সের যে মেলবন্ধন সেই নিয়ে আলোচনা, যেমন কালীতত্ত্ব এবং ফিজিক্স, যেমন থাকছে ন্যায় সংহিতা এবং ধর্মসংহিতার মিলন, তেমনি থাকছে আমাদের লাইভ আর্ট ওয়ার্কশপ ফর দ্য বাচ্চারা এবং বড় যারা এমিনেন্ট আর্টিস্ট।